ক্রিসমাস আসার এখনো বাকি বেশ কয়েকদিন। এরই মধ্যে ক্রিসমাসের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর তারই ধারাবাহিকতায় ব্রাজিলের রিও ডি জেনেইরো বোটাফোগা সমুদ্র তীরে স্থাপন করা হয়েছে ৮০ মিটার দীর্ঘ এক ক্রিসমাস ট্রি। ৩০ তলা ভবনের সমান উঁচু এই ক্রিসমাস ট্রিতে বসানো হয়েছে ২.৩ মিলিয়ন এলইডি লাইট। রাতের আকাশ আলোকিত করে তোলা এই বিশাল গাছটিকে হাততালি দিয়ে অভিনন্দন জানায় হাজার হাজার দর্শক। ক্রিসমাস ট্রি স্থাপনের মাধ্যমে রিওর পর্যটন মৌসুমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়। এই উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ আতশবাজির। নতুন বসানো ক্রিসমাস ট্রি ও আতশবাজি দেখতে আসা নারী মার্লিন গনকালবেজ মনে করেন এই ক্রিসমাস ট্রি শহরের ঐতিহ্য হয়ে উঠবে। এটি আমার কাছে দুর্দান্ত, কারণ এটি শহরের পোস্টকার্ড। এখানে সুগারলোফ মাউন্টেন রয়েছেন, যেখানে ক্রাইস্ট দ্য রিডিমার আছে। সব মিলে এটি দুর্দান্ত। এই আতশবাজি সবাইকে অবাক করে দিয়েছে। আমার মনে হচ্ছে কোপাকাবানায় এটি নববর্ষের আগের দিন। আশা করি এটি একটি ঐতিহ্য হয়ে উঠবে, যা আমাদের শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রিসমাসের আগ পর্যন্ত প্রতিদিন এই সমুদ্র তীরে বিশেষ আয়োজন রাখা হয়েছে। থাকবে বর্ণিল আলোকসজ্জা, স্পেশাল ইফেক্টের বিশেষ আয়োজন ও সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বিশেষ পরিবেশনা। আর এসব দেখতে প্রচুর জনসমাগম হয়েছিল কোপাকাবানার তীরে। ক্রিসমাস ট্রি দেখে রিওর বাসিন্দা থ্যালেস উইলিয়াম খুবই উচ্ছ্বসিত। এই ক্রিসমাস ট্রি দেখতে তিনি এখানে উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করে থ্যালেস বলেন, ক্রিসমাস শুরুর জন্য এই আয়োজন দুর্দান্ত। যখন জানতে পারলাম এই গাছটি এখানে অনেক দিন থাকবে, তখন খুব ভালো লেগেছে। আমার মনে হয় এটাই আমাকে এখানে নিয়ে এসেছে। আতশবাজি দেখতে অবিশ্বাস্য ছিল এবং নিরাপত্তার পরিস্থিতিও বেশ ভালো, তাই আমার ভালো লেগেছে। এখানে আসতে পেরে খুশি হয়েছি। রবিবার এই ক্রিসমাস ট্রি স্থাপনের পর থেকেই গোয়ানবারা উপসাগরের কোপাকাবানা বিচে পর্যটক সমাগম বেড়েছে। উপস্থিত নাগরিকদের মাঝে দেখা গেছে ক্রিসমাসের আগমনী ভাব। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।